আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আর রহমান আল্লামাল কুরআন। রহমান হলেন তিনি, দয়াময় হলেন তিনি, কুরআন শিক্ষা দিয়েছেন যিনি। খলাকাল ইনসান, মানুষ সৃষ্টি করেছেন যিনি। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে রহমান হলেন তিনি, কুরআন শিক্ষা দিয়েছেন যিনি, মানুষ সৃষ্টি করেছেন তিনি। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, কিন্তু আমার আপনার কাছে মনে হইতে পারে যে আগে কুরআন শিক্ষা দিয়েছেন এরপরে মানুষ বানাইলেন, এটা কেমনে? মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ পাক জাল্লা শানুহুর কাছে একজন মানুষ যদি কোরআনের রঙে রঙিন না হয়, কোরআনের গুণে গুণান্বিত না হয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের চাদর যদি তার কাছে ভালো না লাগে, টুপি দাড়ি পাগড়ি যদি তার কাছে ভালো না লাগে, উলামায়ে কেরাম যদি তার কাছে ভালো না লাগে, সে মানুষ ঠিক জন্মগত মানুষ, কিন্তু আল্লাহ তাআলার কাছে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে সে মানুষই না, মানুষই না। এজন্য আল্লাহ বলছেন আল্লামাল কুরআন খলাকাল ইনসান, অর্থাৎ যার ভিতরে কুরআন আছে, একজন হাফেজে কুরআন, এত দামি মানুষ, হাসরের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াকালু লি সাহিবিল কুরআন, ও কুরআন পড়নেওয়ালা তুমি তেলাওয়াত করতে থাকো। ইয়াকালু লি সাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাসরের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, মাথার 9 ইঞ্চি উপরে সূর্য চলে আসবে, মাটি তামার চেয়ে গরম হয়ে যাবে, সমস্ত মানুষ নবীরা পর্যন্ত নফসি নফসি বলতে থাকবে। ও আমার পয়েরি এলাকার মা বোনেরা রে, যুবক ভাইরে, তোমাদের দুইটা পায়ে ধরিয়া বলিয়া যায় উলামায়ে কেরামের কদর করিও। যদি তোমার ভাগ্য ভালো করতে চাও, যদি তুমি সফল হইতে চাও দুনিয়া এবং আখিরাতে, অনুরোধ করিয়া বলি এমন ভাবে চলিও না, এমন ভাবে বলিও না, এমন ভাবে কাজ করিও না যে তোমার কাজের দ্বারা, তোমার বলার দ্বারা, তোমার চলার দ্বারা একজন উলামায়ে কেরামের মনের ভিতর কষ্ট আসবে। এইভাবে চলা যাবে না, কারণ কঠিন হাসরের ময়দানে বর্তমান যে সূর্য তুমি আমি দেখি, এই সূর্যের 12টা মুখ আছে, এই জমিন থেকে 13 লক্ষ মাইল উপরে আছে, কোটি কোটি মাইল উপরে আছে, এই পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়। এই সূর্যের 12টা মুখ আছে, বর্তমানে একটা মুখ খোলা আছে, তা উপরের দিকে আছে আল্লাহর রহমতের 70,000 ফেরেশতা 24 ঘন্টা এই সূর্যের ভিতর পানি ডালে। এরপরে মাঝে মাঝে তুমি আমি সূর্যের তাপ কিন্তু সইতে পারি না। ওই হাসরের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, সমস্ত মানুষগুলো নফসি নফসি বলতে থাকবে। সেই দিন ভাই ভাইকে চিনবে না, সন্তান মাকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, বন্ধু বন্ধুকে চিনবে না। ওই কঠিন হাসরের ময়দানে আল্লাহর ওলি শরফুদ্দীন রহমাতুল্লাহি আলাইহি বলেন, একজন দ্বীনের দায়ী ইলাল্লাহ, একজন বুজুর্গ আলেম কোটি কোটি লক্ষ লক্ষ মানুষের বহর নিয়ে দাঁড়ায় যাবে। অন্যান্য নবীরা বলতে থাকবে, ফেরেশতারা বলবে, মানুষ বলতে থাকবে এটা কোন নবী, বিশাল জামাত নিয়ে দাঁড়াইছে। ফেরেশতারা বলবে এটা কোন নবী না, এটা হলো আখিরি জামানার পয়গম্বরের বুজুর্গ আলেম। আজকে ওনার সাথে একটা পান দিয়া মহব্বত ছিল, ওনার পক্ষে একটা কথা বলতো, বুদ্ধি দিয়া, অর্থ দিয়া, শ্রম দিয়া, যে যেভাবে পারছে উলামায়ে কেরামের পক্ষে কথা বলছে, তাদেরকে মহব্বত করছে। আর এই মহব্বত করার কারণে উনি তো জান্নাতে যাবে, এই বিশাল বহর নিয়া উনি জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর নবী বলেন আল মারহু মা মান আহাব্বা ইলাল্লাহ, যার সাথে যার মহব্বত তার সাথেই কিন্তু তার কিয়ামত। এজন্য অনুরোধ করে বলবো,
উলামায়ে কেরামের যদি ভুল থাকে আরেক আলেম ধরায় দিবে, কিন্তু আমি আপনি সাধারণ মানুষ উলামায়ে কেরামের ভুল ধরতে আমরা যাব না। আমরা তো দেখতে আমাদের দৃষ্টিতে দেখবো যে উনি মনে হয় ভুল করতেছে, কিন্তু কাছে আসলে বোঝা যায় না না আসলে তো উনি ভুল করে নাই। এজন্য খুব সাবধান। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। আল্লাহ বলেন রহমান হলেন তিনি, কুরআন শিক্ষা দিয়েছেন যিনি, মানুষ সৃষ্টি করেছেন তিনি। অর্থাৎ যার ভিতরে কুরআনের শিক্ষা নাই, কুরআনি ইলম যার ভিতরে নাই, আল্লাহর দৃষ্টিতে কেবল সে জানি মানুষই এখনো হইতে পারলো না। এজন্য মানুষ হলো দুই প্রকার। এক প্রকারের মানুষ হলো গুণগত মানুষ, আরেক প্রকার মানুষ হলো জন্মগত মানুষ। গরু ছাগল হাঁস মুরগি খায় দায়, এরকম ভাবে পায়খানা করে। সমাজের ভিতরে কিছু মানুষ আছে এরা হালাল হারাম কোনো কিছুর তমিজ করে না, যা ইচ্ছা যেভাবে ইচ্ছা মন চাহি জিন্দেগি চলাইতেছে, যার তার বিরুদ্ধে কথা বলতেছে। উলামায়ে কেরাম পর্যন্ত কদর করে না, উনারও পর্যন্ত বিরোধিতা করতে শুরু করে। ওরা জন্মগত মানুষ, কিন্তু আসলে ওরা গুণগত মানুষ হইতে পারে না। ওই হাসরের ময়দানে বলতেছিলাম, ওই কঠিন মাহশরের দিনে একজন হাফেজ কুরআন কে আল্লাহ তাআলা নিজে বলবেন, ও সাহেবে কুরআন তুমি তেলাওয়াত করো, যেভাবে তারতিলের সাথে দুনিয়ার জমিনে তেলাওয়াত করছিলা আজকে এইভাবে তেলাওয়াত করো, আর তোমার এক একটা মর্যাদা উপরের দিকে চলবে। এভাবে হাফেজে কুরআন তেলাওয়াত করতে করতে 6666টা জান্নাতের তালার মালিক হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য মিয়া তুমি অনেক টাকাওয়ালা হইছো, অনেক জমি হলা হইছো, ডাক্তার ইঞ্জিনিয়ার হও, আমাদের কোনো সমস্যা নাই, কিন্তু অনুরোধ করে বলি কোনোদিন উলামায়ে কেরামের বিরোধিতা করিও না।